বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে রোশনাই বলে, তোমরা কি কেউ চাটা নেবে না? চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। জেঠুমণি বলেন, আমি চা নেব। রোশনাই বলে, তুমি ছাড়া মনে হয় আর কেউই নেবে না। ছোটু বলে, ও মা, আমি কি দোষ করলাম? আমি তো নেবই। রোশনাই বলে, ছোটু, আমি তোমার কথা বলিনি। আরণ্যক বলে, আমিও চা নেব। এ বলে আরণ্যক রোশনাইয়ের হাত থেকে চা নেয়। আরণ্যকের বাবা বলেন, তোমার কি সত্যি কোনো লজ্জা নেই বাদশা? কোনো লজ্জা নেই তোমার? তুমি কি করে এমনটা করতে পারো? আরণ্যকের মা বলেন, আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই মেয়েটার প্রতি তোমার এত কিসের দরদ যে মাঝরাতে উঠে ওর ঘরে যেতে হয়? আরণ্যক বলে, দরদটা একটা আছেই মা। হ্যাঁ, রোশনাইয়ের প্রতি আমার দরদ আছেই, কারণ আমি নিজে রোশনাইকে এই বাড়িতে হাত ধরে এনেছি, তাই ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আর আমি মাঝরাতে রোশনাইয়ের ঘরে গিয়েছিলাম কারণ আমি যদি সন্ধেবেলা যেতাম তাহলেও তোমরা রাগ করতে, এইভাবেই রিয়াক্ট করতে, আরো অশান্তি করতে। তাই আমি তোমাদেরকে না জানিয়ে যেতে চেয়েছিলাম, সেজন্যই মাঝরাতে রোশনাইয়ের ঘরে গিয়েছিলাম। আর তাছাড়া মা, আমার মনে কিন্তু কোনো পাপ ছিল না। আমার মনে কি চলেছে, আমি কেন গিয়েছি, আমার উদ্দেশ্য কি ছিল, সব কিছু আমার কাছে পরিষ্কার। তাই আমার কোনো দায় নেই আমার সম্পর্কে কে কি মনে করলো। জাহ্নবী আরণ্যককে বলে, ঠিক আছে বাদশাহ, তাহলে একটা কাজ করো, তুমি আমাদের সকলের সামনে গরিমাকে ফোন করে কথাটা জানিয়ে দাও। আরণ্যক বলে, আমি কেন গরিমাকে ফোন করতে যাব? গরিমার জীবনে কখন কি ঘটছে, ও কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছি, ওকে আমাকে বলছে যে আমি ওকে বলতে যাব? জাহ্নবী বলে, আমার যতদূর মনে হচ্ছে গরিমাই কথাটা জানলে ও কিছুতেই এই বিয়ে করবে না। সত্যি মেজ কাকিমণি, আমি বলতে বাধ্য হচ্ছি, কাল থেকে এই দৃশ্যটা দেখার পর থেকে আমার খুব খারাপ লাগছে। আমার বারবার মনে হচ্ছে একজন মেয়েকে ঠকানো হচ্ছে। আর তাছাড়া বাদশাহ, গরিমা তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি রোশনাইয়ের মতন একজন সস্তা মেয়ের জন্য গরিমার মতন সম্পদকে হারাচ্ছ। রোশনাই বলে, জাহ্নবী দিদি, আমাকে সস্তা বলে তুমি কি বোঝালে একটু বলবে? এই যে তোমরা আমাকে সস্তা বলছো, কি কাজ করলে, কি করলে তোমরা আমাকে দামি মনে করবে বলো তো? ঠাম্মি তখন রোশনাইকে বলেন, আচ্ছা রোশনাই, তুমি তো একটা পরিবারের মধ্যে বড় হয়েছো, তো তুমি কি জানো না একজন বিবাহযোগ্য ছেলে বিবাহযোগ্য মেয়ের ঘরে গেলে তাদের কি কি বদনাম হয়? রোশনাই বলে, ঠাম্মি, বদনাম হওয়ার তো নির্দিষ্ট কোনো সময় থাকে না, যেই কাজ মাঝরাতে করা যায় সেটা দিনের আলোতেও করা যায়। তাই আমি বলবো যে কোনো সময়ে বদনাম হতে পারে। আর তাছাড়াও আমার পা এতটা কেটে গেল, এবারে কেউ তো একটা খোঁজ নিল না, কেউ তো জানতে চাইনি আমার কতটা ব্যথা হচ্ছে, আমি কতটা যন্ত্রণায় আছি, আমার ঔষধ লাগবে কিনা। স্যারজি আমার খোঁজ নিয়েছেন, উনি আমাকে ব্যথার ঔষধ দিয়েছেন, আমাকে ইঞ্জেকশন নেওয়ার সাজেশন দিয়েছেন। আমি যদি ইনফেকশন হয়ে মরে যেতাম তাহলে তো এই বাড়িতে পুলিশ আসতো, সবাইকে ধরে নিয়ে যেত। তাই বলা যায় স্যারজি আপনাদের সবাইকে বাঁচিয়েছে। এই কথাটা শুনে জাহ্নবী বলে, এই মেয়ে সবসময় কোনো না কোনো যুক্তি খাড়া করে আমাদেরকে ঠিক এইভাবেই চুপ করিয়ে দেবে। এরপরে জাহ্নবী বলে, মেজমা, আমি তোমাকে বলছি গরিমাকে ঠকানো হচ্ছে, আর একটা মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে এভাবে ঠকানো হচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সেরকম হলে আমি হয়তো এই বিয়েটাতে থাকতে পারবো না। আরণ্যক বলে, ঠিক আছে, থেকো না। তুমি যদি এই বিয়েটাতে থাকতে না চাও তাহলে থাকার প্রয়োজন নেই, আর এটা নিয়ে একদম মন খারাপ করারও কোনো প্রয়োজন নেই, আমি গরিমাকে ঠিক বুঝিয়ে বলবো। এই কথা শুনে জাহ্নবী ওখান থেকে চলে যায়। এদিকে আরণ্যকের বাবা আরণ্যককে বলে, আমি সত্যি তোমাকে বুঝতে পারি না। আরণ্যক বলে, বাবা, তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করনি, আর সেজন্যই বুঝতে পারো না। বাবা, যারা আমাকে বদনাম করতে চায় তাদের সঙ্গে মিশো না, তাদেরকে প্রশ্রয় দিও না, এতে তোমাদের সবারই ভালো হবে। এরপরে দেখা যায় আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তুমি রান্নাঘরে যাবে, বড় মাকে যতটুকু সাহায্য করার ইচ্ছা হয় করবে, কেউ কোনো কথা বললে সেটা শুনবে না। আর এখন আমার জন্য জলখাবার রেডি করো, আমি জলখাবার খেয়ে তোমাকে নিয়ে ফার্মেসিতে যাব তোমার পায়ে ইঞ্জেকশন দিতে। রোশনাই বলে, স্যারজি, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আরণ্যক বলে, রোশনাই, আমি জানি তুমি একা যেতে পারবে, তবু আমি তোমার সাথে যেতে চাই, কারণ আমি দেখতে চাই আমি তোমাকে ফার্মেসিতে নিয়ে গেলে এই বাড়িতে আর কত রকমের ড্রামা হতে পারে। রোশনাই বলে, কিন্তু স্যারজি। ছোট বলে, রোশনাই, একদম নানা করবে না, সব বিষয়ে নানা করতে নেই। তুমি আপত্তি করলেই, তুমি নানা বললেই যে এই বাড়ির লোকদের তোমার প্রতি ধারণা বদলাবে, ওরা তোমাকে বাজে কথা বলা ছেড়ে দেবে, এমনটা নয় কিন্তু। তাই সবসময় নানা করবে না। এদিকে দেখা যায় গরিমা আরণ্যকদের বাড়িতেই আসছিল, তখনই জাহ্নবী গরিমাকে ফোন করে কাল রাতের সব ঘটনা বলে। স্বাভাবিকভাবেই সব ঘটনা শোনার পরে গরিমা আরণ্যককে ভুল বোঝে। গরিমা জাহ্নবীকে বলে, তার মানে আমার মা ঠিকই বলেন, আরণ্যককে সিলেক্ট করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। এদিকে দেখানো হয় আরণ্যক আর রোশনাই ফার্মেসিতে আসে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আমি ইঞ্জেকশন নিতে ভীষণ ভয় পাই,
আরণ্যক বলে, আমি জানি তুমি একদিন দুষ্ট মিষ্টুদের সঙ্গে কথা বলছিলে আর আমি সব কিছু শুনেছিলাম। আমি জানতাম তুমি ইঞ্জেকশনে ভয় পাও, সেজন্যই তো আমি তোমার সাথে এসেছি। কিচ্ছু হবে না রোশনাই। রোশনাই বলে, এরপরে বাড়িতে যাওয়ার পরে অশান্তি হবে। আরণ্যক বলে, আর তো মাত্র কটা দিন, এরপরে তুমি বেনারস যাবে, সেখানে পরীক্ষা দেবে, তারপরে মুম্বাই যাবে, তোমার জীবনটা পাল্টে যাবে, তোমাকে আর এদের অত্যাচার সহ্য করতে হবে না। রোশনাই বলে, স্যারজি আমাকে আপনি ছেড়ে দেবেন তো? সত্যি অন্তর থেকে মুক্তি দেবেন তো? আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি যতবার এই কথাটা বলো আমার অন্তর পুরো শূন্য হয়ে যায়। রোশনাই, আমি কিছুতেই ভাবতে পারি না তুমি এখান থেকে চলে যাবে। আরণ্যক রোশনাইকে বলে, তোমার যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই তোমাকে যেতে দেব। রোশনাই বলে, স্যারজি ওখানে গেলে আমাকে পুলিশ প্রোটেকশন দেবেন? আরণ্যক বলে, তা তো দিতেই হবে রোশনাই, কারণ ওখানে রাজেশ আছে, রাজেশ তোমার যে কোনো ক্ষতি করতে পারে। রোশনাই তখন আরণ্যককে বলে, স্যারজি আপনি তো পুলিশ প্রোটেকশন দিতে চাইছেন, তবে পুলিশদের বললে হয় না যাতে সারা জীবনের জন্য রাজেশ আমার ধারে কাছে আসতে না পারে? ওই রাজেশের জন্য আমি কেন আমার শহর থেকে দূরে দূরে থাকবো? আমি কেন একলা একটা মেয়ে আমার শহর থেকে এতটা দূরে থাকবো বলুন? আরণ্যক তখন গভীর ভাবনায় ডুবে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।